হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ডক্টর বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষা তোমরা জানো জুলাই মাসে তোমাদের পরীক্ষার পর তোমাদের প্র্যাকটিকাম এক্সাম হবে। সেই প্র্যাকটিকাম এক্সামের কোর্স 5-এর একটি প্র্যাকটিকাম আছে, ওটা হচ্ছে কি সেমিনার প্রেজেন্টেশন। এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকামের একটা কোর্স 5-এর একটি প্র্যাকটিকাম আছে, ওটা হচ্ছে সেমিনার প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশনটা তোমরা কীভাবে করবে বা তোমরা কীভাবে পিপিটিটা বানাবে, তোমাদের সবার তো ল্যাপটপ কম্পিউটার তো নেই, তাই মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা পিপিটিটা বানাবে, অ্যাট্রাকটিভ পিপিটি কীভাবে বানাবে, সব কিছুটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীভাবে পিপিটিটা বানাবে মোবাইলের মাধ্যমে। তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা পিপিটি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ভূগোলের, যেটা জিওগ্রাফি ম্যাথের সাবজেক্টের পিপিটি। ভূমিকম্পের একটি পিপিটি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পিপিটিটা কেমন হয়েছে। এই পিপিটি, এইরকম পিপিটিটা বানাবে কীভাবে মোবাইলের মাধ্যমে, সব কিছুটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে, সব কিছুটা ভিডিওর মাধ্যমে দেখাবো। যার যেমন ম্যাথের সাবজেক্ট আছে সেইভাবে কীভাবে তোমরা পিপিটি বানাবে সব কিছুটা মোবাইলের মাধ্যমে দেখাবো। তাই পিপিটি বানানোর আগে তোমাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ডাউনলোডের জন্য তোমরা চলে যাবে মোবাইলে প্লে স্টোর অ্যাপে চলে যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবে পাওয়ার পয়েন্ট বলে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করবে। আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করছি। ওপেন করার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে কর্নারে একটা প্লাস চিহ্ন আইকন আছে, ওই প্লাস চিহ্ন আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিছু স্লাইড দিয়ে দিয়েছে, তোমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নেবে, তোমরা যে পিপিটিটা বানাবে কেমন ব্যাকগ্রাউন্ড নেবে, তোমরা তোমাদের চুজের মতন তোমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড নেবো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ওকে মারবে। নেক্সট, না এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একটা ডবল ট্যাপ টু অ্যাড টাইটেল লেখা আছে, দুটো শেপস দেওয়া আছে। ডবল ট্যাপ টু অ্যাড সাব টাইটেল একটা আছে, একটা টাইটেল আছে। তোমরা ফার্স্ট কী করবে, তোমাদের ফার্স্ট দেখিয়েছিলাম কি, তোমরা ফার্স্ট হচ্ছে কী করবে, এখানে ক্লিক করবে, ডবল ট্যাপ দেবে, এখানে দিয়ে ক্লিক করবে, লিখে দেবে তোমাদের কলেজের নাম লিখবে। তোমরা যে কলেজে পড়ো সেইভাবে কলেজের নাম দেবে। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, দেখতে পাচ্ছ ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। আমি মোবাইলটা রোটেট করে নিচ্ছি, তোমরা মোবাইলটা রোটেট করে দেখবে। দেখতে পাচ্ছ ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, উপরে লিখে দিয়েছি আমি। আম্বেদকর কলেজ, হয়েছে। টাইটেলটা উপরে দিয়ে দেবে ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। তোমরা চাইলে লেটারটাকে তোমরা বোল্ডও করতে পারো। এটাকে বোল্ড বা কালারও করতে পারো, তোমরা যা কালার করবে তাই কালার হবে। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, বোঝা গেল। তারপর তোমরা হয়ে যাওয়ার পর তারপর তোমার নেক্সট সাবটাইটেলে চলে যাবে, তোমাদের নেম লিখবে, নেম, ক্লাস, সাবজেক্ট,
তোমাদের যা যা লেখার তাই লিখে দেবে। বোঝা গেল? এইভাবে ফ্রন্ট পেজটা সামনেরটা হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে করার পর তোমরা যদি লেখাটাকে বড় করতে চাও তাহলে সেটাকে বড় করতে পারো। কালার করলে ইটালিক করলে ইটালিক করবে, কালার করলে কালার করতে পারো, তোমরা বোল্ড করলে বোল্ড করতে পারো। বোঝা গেল? তাহলে কী হবে, এইটা একটা স্লাইড হয়ে গেল। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি তোমরা কীভাবে বানাবে। নেক্সট যদি তোমরা আবার নিউ স্লাইড নেবে, নিউ স্লাইড নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আইকন আছে, প্লাস আইকন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার চলে এসছে তোমাদের নিউ আইকন। এখানে তোমরা কৃতজ্ঞতা স্বীকার পরপর এইভাবে লিখে যাবে। তোমাদের যতগুলো স্লাইড প্রয়োজন ততগুলো স্লাইড তোমরা লিখে নেবে। বোঝা গেল? আর তোমরা যদি তোমরা যদি অ্যাড করতে চাও, তবে ছবি অ্যাড করার জন্য তোমাদেরকে বলে রাখি, এখানে একটি অপশান আছে ছবি অ্যাড করার অপশান, দেখছো যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবো, অ্যালাউ লিমিট অ্যাক্সেস মারবে। তোমাদের যা ছবি প্রয়োজন, কোনো স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা নিলে অ্যালাউ ওয়ান মারলে, সেটিং থাকলে যদি তোমাদের সেটিংয়ে কোনো সমস্যা থাকে পারমিশনটা করে নেবে তোমাদের। ফটো চেঞ্জ, ভিডিও পারমিশন, অ্যালাউজ। ক্রপ করে নেবে। ধরো একটা ছবি আমি দেখাচ্ছি তোমাদেরকে, ধরো এই একটা ছবি চলে এলো। এই ছবিটা কোথায় তোমরা বসাবে, যেখানে বসাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। বুঝতে পারলে? ছবি বসালে তোমাদের কোনো টাইটেল দিতে হলে ওখানে টাইটেল লিখবে। বোঝা গেল? যা লেখা তোমাদের দেবে। এবার হচ্ছে কি, আরেকটা তোমাদের দেখাচ্ছি শেপের মাধ্যমে। কোনো যদি ডিজাইন করতে চাও তাহলে এইখানে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ শেপ বলে একটা অপশান আছে, এই শেপে ক্লিক করবে। শেপে ক্লিক করার পর তোমাদের যেই শেপটা দরকার, তোমাদের ধরো এইরকম শেপ একটি দরকার, শেপটি এইভাবে স্ক্রল করে বড় করে দিবে, এর উপর ক্লিক করবে। বা তোমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও তাহলে অন্য ব্যাকগ্রাউন্ড রাখতে পারো। কালার যদি চেঞ্জ করতে চাও এই কালার চেঞ্জ করতে পারো। এখানে যদি লিখতে চাও তাহলে যাই একটা তোমরা লিখতে পারো। বোঝা গেল? তোমাদের যদি কোনো অপশান যদি তোমাদের ডিলিট করতে হয়, যদি এটা তোমরা ডিলিট করতে চাও, এটার উপর ক্লিক করবে, উপরে দেখতে পাচ্ছ ডিলিট অপশান, ডিলিট হয়ে যাবে। বোঝা গেলো? এইভাবে তোমরা যতগুলো স্লাইড তোমাদের প্রয়োজন হয় ততগুলো স্লাইড একের পর এক তোমরা তৈরি করে নেবে। তৈরি করার পর কীভাবে সেভ করবে, সেভ করার জন্য বলে দিই, উপরে দেখতে পাচ্ছ তোমরা একটা প্রেজেন্টেশন 1 লেখা আছে, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করবে, ক্লিক করার পর টিক চিহ্ন করার পর তোমাদের এইটা সেভ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। আর তোমরা যদি ফাইলে সেভ করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ সেভ এজ বলে লেখা আছে, সেভ এজে ক্লিক করবে। তোমাদের কোনখানে সেভ করবে, এখানে সেভ বলে অপশানে সেভ করে দিবে। দেখো এই পিপিটা এই মোবাইলের থেকে বানানো হয়েছে, এইভাবে বানানো হয়েছে। আমি পুরোটা বানানোটা তোমাদের প্রসেসটা বলে দিলাম কীভাবে তোমরা বানাবে। এটা পুরোটা দেখালে অনেক সময় লাগবে, তাই অনেক ভিডিও লংটাও হয়ে যাবে অনেকক্ষণ, তাই দেখালাম কীভাবে তোমরা বানাবে। সেইভাবে প্রসেসটা তোমরা দেখিয়ে দিলাম, কোন অ্যাপের মাধ্যমে বানাবে সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও।